আসসালামু আলাইকুম। যুগের চাহিদার অন্তরালে সমাজ কি সেজেছে পরিবর্তনের রূপে? মোটেও না। সমাজ সেই পশ্চাদের যুগেই ডুবে আছে। ধর্মকে পুঁজি করে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশের মসজিদ কমিটিগুলোতে প্রভাব বিস্তার করে আছে এক শ্রেণীর দুষ্ট সমাজসেবক, যাদের না আছে ধর্মীয় শিক্ষা, না আছে জাগতিক শিক্ষা, না আছে দিন বদলের শিক্ষা, আছে পেট ভরা ইগু, হ্যাডাম ভরা চেহারাটাই শুধু। ২০২৪ সালের জরুরি অনুযায়ী সারা দেশের ৬৪ জেলায় ৩.৫ লক্ষ মসজিদ, সুনামের সংখ্যা ৬৪ লক্ষ। প্রতিটি মসজিদেই সামাজিক ভিত্তিক খসড়া কমিটির মাধ্যমে মসজিদ কমিটি পরিচালিত হয়ে থাকে। অর্থ ক্ষমতার কাছে নথি স্বীকার করে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালিত হলে সেখানে পরিপূর্ণ দিনদারি থাকে না। প্রতিষ্ঠানও সঠিক আদর্শ চেতনা ধারণে ব্যর্থ হয়। এই ব্যর্থতা ক্রমশই বাড়তে থাকে। আরো হতাশাজনক কথা ও সামাজিক অবক্ষয় হলো, মসজিদ কমিটি করার ক্ষেত্রে অর্থবিত্ত ক্ষমতাকে যতটা গুরুত্ব দেওয়া হয় ততটা গুরুত্ব তাকওয়ার ক্ষেত্রে দেওয়া হয় না। যার ফলে মসজিদ কমিটি করার ক্ষেত্রে এমন লোক সদস্য পদে নির্বাচিত হয় যার ভিতরে তাকওয়ার লেশমাত্রা পর্যন্ত নেই। মসজিদ কমিটির এমন অনেক সভাপতি, সেক্রেটারি ও ক্যাশিয়ার আছে যারা ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না, এমনকি সাপ্তাহিক জুমার নামাজেও তাদের দেখা যায় না। তাদের মধ্যে এমন অনেকেই আছে সামাজিকভাবে ঘুষ, দুর্নীতি এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়। মসজিদের খবর তো রাখেই না, উল্টো মসজিদের টাকা কিভাবে আত্মসাৎ করা যায় সে বিষয়ে তারা সবসময় সতর্ক থাকে। কমিটির লোক তাকওয়াবান না হলে মসজিদের ইমাম সাহেব তাদের হাতে জিম্মি হয়ে পড়ে। তাদের স্বার্থবিরোধী কথা বা হক কথা বলতে গিয়ে হক কথা বলার অপরাধে অনেক সময় মসজিদের ইমাম সাহেবকে অপমানিত এমনকি চাকরুচ্যুত হতে হয়। সর্বশ্রেষ্ঠ মসজিদ আল মসজিদুল হারামের অভিভাবক মুত্তাকি ব্যতীত কোনো পাপাচারী নয়। এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, তাদের কি এমন আছে আমি আল্লাহ তাদের আযাব দিব না, অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে, আর তারা তার অভিভাবকও নয়। এর অভিভাবক শুধুমাত্র মুত্তাকিগণ, এর অধিকাংশই তারা জানে না। সূরা আনফিলের ৩৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এটাই বলেছেন। এখানে মসজিদুল হারামের কথা বলা হলেও সকল মসজিদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। মসজিদের কমিটিতে তাকওয়াবান ব্যক্তি না আসলে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক এবং মসজিদ কমিটিতে একজন তাকওয়াবান ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হোক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।